পর আবার কেক নিয়ে বসেছি, কেক তৈরি করছি। তো প্রথমে কেকের স্পঞ্জ তো আমরা রেডি করে নিয়েছি, সাথে এখন হলো ক্রিমটা বিট করছি। তো অনেকদিন পর বন্ধুরা, মানে মাঝখানে আসলে বেশ কিছুদিন গ্যাপ চলে গেছে। কেক তো আমি সবসময় বরাবরই বানাই, তোমরা জানো। তো আজকে কিন্তু আমি একটা চকলেট কেকই করছি। তো দেখো, এখানে চকলেটের গানাশ আমি তৈরি করে রেখেছি। এটা হলো চকলেটের গানাশ আমি রেডি করে রেখেছি, আর এই দুটো চকলেটের স্পঞ্জ আমি তৈরি করে রেখেছি। আর এখানে এই ক্রিমটা এখন বিট করছি, দিয়ে আমার দুটো কেক রেডি হবে পরপর, সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তাহলে বন্ধুরা, আমরা আজকের ব্লগটা এখান থেকেই আরম্ভ করছি। একটা বিশেষ উপলক্ষে কেকটা বানাচ্ছি, তোমরা কিন্তু পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে আর জানতে পারবে কিসের জন্য আমরা এই কেকটা আজকে বানাচ্ছি। আরও অনেক কিছু বানাবো, আর অনেক কিছু দেখাবো, তোমরা কিন্তু প্লিজ সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, আমি আমার কাজটা এটা শুরু করে দিই, আর কমপ্লিট যখন হয়ে যাবে অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর দেখে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন হয়েছে। তো চলো আমি করে নিই। দুপুরবেলা তো কেক করছিলাম, তোমরা দেখলে। আর যা গরম পড়েছে, দিনকে দিনকে গরম বাড়ছে। কেকের ক্রিম যেন কিছুতেই আমি সেট করতে পারছি না, মানে এতটাই গরম। আর আমাদের উপরে তো দোতলা, একদম মাথার উপর ছাদ, এই কারণে উপরে গরমটা একটু বেশি। তো আবার কি করলাম, আবার এসি চালিয়ে আবার ঘরের মধ্যে বসে আবার কেকটা কিছুটা করলাম। তা মোটামুটি ফ্রিজে সেট হতে দিয়েছি। আর চলো, আমরা এখন একটুখানি বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে একটু কেনাকাটা করা আছে। কি কি কিনছি না কিনছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, মোটামুটি বিশেষ কিছু না, তবু যাই। আর তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কেকটা কিন্তু করছি একটা বিশেষ দিন আছে কালকে, আর সেই বিশেষ দিনটা কি সেটা কিন্তু দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, প্লিজ তোমরা দেখো। আর আমরা এই এখন একটুখানি বাইরে যাই, রেডি হয়ে নিয়েছি, একটুখানি কেনাকাটা করার আছে, যাও। তো চলো তাহলে। আমার তো রেডি হয়ে গেছে, তুমি রেডি হও। এই যে গরমটা পড়েছে, মানে বলার মতো না, মানে বিশাল গরম। মানে 10টা বাজলে মনে হচ্ছে না আর বাইরে যাওয়া যাবে না। মানে 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই টাইমটা কাটানো পুরো দুষ্কর। এই টাইমটা গরমের ছুটি, এইসব ছেলেমেয়েদের স্কুলগুলো, এদের তো আইসিএসসি বোর্ড, আর এই বোর্ডগুলোতে না এপ্রিল থেকে সিজনটা আরম্ভ হয়। মানে যে সেশনটা মানে এপ্রিল থেকে আরম্ভ হয়, যার জন্য ওরা এই সময় ছুটিটা দিতে পারে না, না হলে তো এক্সামটা দিতে পারবে না। পুরো এই গরমটা কেটে যায়, তারপর ওদের এক্সাম হয়, তারপর ছুটি পড়ে। কি করবো, আর কিছু করার নেই, আর কি করবো। আমরা চলে এসেছি মার্কেটে, তো দেখছি গোবিন্দভোগ চাল নেবো, আর এই যে ঘি নিচ্ছি, ঘি আর কি নেওয়া যায় দেখছি, এখন সবে এসেছি। 1 কিলো বলে তো, সে আছে চিড়ে নেবে, চিড়েটা একদম শেষ। হ্যাঁ, একটা চিড়ে নিয়ে, চিড়েটা একদম শেষ হয়ে গেছে। ছোটটা মানে বড়, এরকমই নেবো, যেটা চলবে অনেকদিন, পোহা চিড়ে, এইটাই, এই প্যাকেটটাই ভালো। এই চিড়ের গরমের সময় না, চিড়ে দুধ চিড়ে মুড়ি খাওয়া ভালো। এটা বা চিড়ের পোলাও করা যায়, এটাও করা যায়। এবার চিড়েটা আমরা সবসময় রাখি, চিড়ে খা। হ্যাঁ, আর তেল তো নিয়েছি আগে। আর বিস্কুট টিস্কুটও তো নেওয়া আছে, বিশেষ কিছু নেবো না, চালটার জন্যই আসা। সবই তো নিয়ে যাও। আর কি নেবে, কি নেবে? বিস্কুট আছে তো? হ্যাঁ, ওগুলো নিয়ে যাচ্ছি। এইগুলো কি বলতো, এটা হটপট, এটা স্টিলের হটপট। এটা কি রেখে, ও টিফিন বক্স, তিনটে ঢাকা, মানে কৌটো টিফিন বক্স। এইসব জিনিসও এখন এখানে রাখছে না। আর বিভিন্ন রকমের হটপট আছে, তারপর ফ্রাই প্যান আছে, বেশ ভালো। ওটা হকিন্সের ফ্রাই প্যান। এটা যদি আরেকটু বড় হতো না, জিনিসটা ভালো হতো। জিনিসটা আরেকটু বড় হলে পুরো ফ্রাই প্যানের মতো ব্যবহার করা হতো, তাই না? এই চালটা দেখতে পারেন অনেক পুরোনো আছে, হ্যাঁ, এটা পুরোনো চাল, নতুন হবে না, ফ্রেশ হবে চালটা। ঠিক আছে, এটাই নিয়ে দেখি, ভালো হলে আবার হ্যাঁ নিচ্ছি, আশা করি ভালো হবে। পায়েসের জন্য, হ্যাঁ আশা করি ভালোই হবে।
ব্রাশ দেখতে তো মনে আছে না, কেকে ওই ব্রাশ থাকবে তোমার এখানে সেই হ্যাঁ দাঁড়া একটা ব্রাশ। চলো তাহলে হয়ে গেছে বাজার, মোটামুটি টুকটাক জিনিস নিতে এসেছি। এরপর ওই মিষ্টি দোকানে একটু যাব, খোয়া ক্ষীর একটুখানি নেবো, ওই পায়েসের জন্যই মেনলি আসা, মানে এটা করবো কালকে। তো চলো পুরোটা দেখতে থাকো, আমরা এখনও বাড়ি যাইনি, এই বেরোবো, এখানকার জিনিস না হয়ে গেছে। তো চলো বেরোবো। আর এখানে দেখো একটা কমপ্লিট করেছি, একটা কেক, এই যে এই কেকটা করেছি ফ্লাওয়ার ভাস করবো, উপরে ফ্লাওয়ার দেবো। আর এইটা একটা চকলেট কেক হবে, এটা এখনও হয়নি, ওটা বেসটা হয়েছে। আর এই যে চকলেট ক্রিম দিয়ে আমি ভালো করে রেখেছি, এবার এটা করবো। এই রাত্রিবেলা দেখো আমি কত কি করছি, এখানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, রাতের খাবার এখনও তৈরি হয়নি, এটা কমপ্লিট করে নিয়ে তারপরে রাতের খাবার করব। তাহলে চলো আমাদের ভিডিওটা দেখো, কন্টিনিউ কিন্তু চলছে, সবাই কিন্তু দেখো। আমি এখন আমার স্কুলের সিলেবাস চেক করছি, দেখি কি কি সিলেবাস দিয়েছে। সিলেবাস কোথায় দিয়েছে ই কন্টেন্টে? খাবারটা হ্যাঁ ভালো। না পড় Dear পড় দিকে parents, the next admitting season will begin. এখন পড়, এখন মুখস্থ কর। হ্যাঁ হ্যাঁ মুখস্থ করছি, এর না মুখস্থ হয়ে গেছে, এটা সব পড়ে দিতে হবে, ছোট ছোট জিনিস। আর একটা কেক যেটা করছি পুরো চকলেটের, এটা কিন্তু পুরো চকলেটের কেকটা, এটা জাস্ট এটা ফিনিশিংটা করছি। হ্যাঁ এত ক্রিমের আজকে ডিস্টার্ব হয়েছে, মানে গরমটা এত পড়েছে তো, যার জন্যে খালি গলে যাচ্ছে, ফ্রিজে রেখে রেখে আমাকে কাজ করতে হচ্ছে। এখানে দেখো তোমার মুখে দেখো। আর বলছি যে আমি টিভিতে দেখেছি, মানে কি বলবো, টিএলসিতে ওই নাম দেখেছি যে একদম পুরো ফন্ডেন্ট দিয়ে পুরো ঢাকা দিয়ে দেয় কেকটাকে। হ্যাঁ সেটাও হবে, সেটা এই গরমে না ফন্ডেন্টটা গলে যাবে, গরমে ফন্ডেন্ট ইউজ করা যাবে না, যতটা সম্ভব মানে এমনি নর্মাল কেক খাওয়া ভালো। ফন্ডেন্ট কি হাওয়ায় এলেই গলে গলে যাবে। এখন এইরকম চকলেট খায়, শীতকালে করে দেবো ফন্ডেন্ট। ঠিক আছে, শীতকালে কোনো স্পেশাল দিন আছে? হ্যালোউইন 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 আরে 25 ডিসেম্বর আছে। সেটাতে ইয়ে খাবো তো, ফ্রুটস কেক খাবো তো। The next day. আজকে তোমাদেরকে বলেছিলাম আজকে বিশেষ দিন, মানে নেক্সট দিন। তো সে বিশেষ দিনটা হলো আমার বরের জন্মদিন। তো জন্মদিনে আমি মানে বেশি কিছু রান্না করতে পারিনি, টুকটাক একটু রান্না করেছি। তো চলো আজকে কি কি রান্না, সকাল থেকে এইগুলোই খাচ্ছিলাম, ছেলেকে স্কুলে পাঠালাম, এবার তরকারি ভাত, ও নর্মাল ভাত তরকারি খেয়ে স্কুলে চলে গেছে, তারপরেই আমি একটু রান্নাবান্না করেছি। তো সেগুলো একটু দেখাই কি করেছি দেখো। তো একটুখানি চাল ছিল, আমরা কেউ খাবো না, মানে শুধু আমার বরের জন্য এই এক বাটি মতো আমি পোলাও করেছি। এর সাথে আছে পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, তারপরে মুসুর ডাল, তারপরে এই চিকেন, তারপরে একটু পায়েস করেছি, আর এই টক দই, আর এই হলো আগে বানিয়ে রেখেছিলাম চাটনি। মোটামুটি আজকে দুপুরের খাওয়া দাওয়া। আর আমি কেক করেছি, তা দুটো কেকের মধ্যে একটা এখনও কমপ্লিট, মানে ফ্লাওয়ারটা কিনতে হবে, ওটা কিনে সেটাও তোমাদেরকে দেখাবো, তবুও আমি জাস্ট একটু দেখাই, তোমরা একটু দেখো। একটা চকলেট কেক, এইটা দেখে বলবে তো কেমন হয়েছে। এটা একটা চকলেট কেক, আর একটা দেখো দেখতে পাচ্ছ একটা ইয়েলো কালারের একটা কেক রয়েছে, এটা কিন্তু কমপ্লিট হয়নি, এটা আসলে আমার সানফ্লাওয়ার লাগবে। তো আমি আজকে বিকেলবেলা বেরোবো, তখন গিয়ে নিয়ে আসবো। তো কেকটা কাটিং হবে বিকেলবেলা, কারণ ছেলে পড়তে যাবে, টিউশন পড়া আছে, ও আসলে পরে তারপর বিকেলবেলা কেকটা কাটিং হবে। তো চলো দুপুরবেলা আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে নিই, আর প্রচণ্ড গরম পড়েছে তো বুঝতেই পারছো, ঘেমে নেই একাকার। তো চলো না, আমরা সবাই সাদা ভাত খাবো, তোমার জন্য শুধু পোলাও, একটুখানি চাল বেঁচেছিল, আসলে বেশি ছিল না, নাহলে বাড়ির সবার জন্যই করতাম। যতটুকু মাই চালটা দিয়েছে, আর আমরা আজ মানে পায়েসের জন্য একটু চাল এনেছিলাম, আর তা সেটা তো 250 চালে পায়েসটা করে ফেলেছি, আর মা একটু চাল দিয়েছিল, তো বলি সবারটা হবে না, তা ওকে এক বাটি করে। তা চলো এই হলো আজকে ওর বার্থডে, সেই জন্য এইগুলো করা, এত আয়োজন। তো চলো খাওয়া শুরু করো,
তুমি আগে খাও তারপরে আমরা খাবো না। A few moments later. তো বড় জন্মদিনে তো কেক বানিয়েছি, দেখো ফাইনাল লুক হলো। এটা হলো চকলেট কেক পুরোটা, এটাও চকলেট কেক। এটা একটু অন্যরকম, একটা ফ্লাওয়ার পট, মানে একটা গাছে ফুলের টপ করেছি এইটা। আর এটা পুরোটাই চকলেট, আর ওটার ভিতরে চকলেট ফুল আছে। তো এই দুটো হচ্ছে আমার বরের জন্মদিনের জন্য করেছি এই দুটো কেক। হ্যাঁ আমার চলো একটা কেক আপাতত এখন কাটিং হোক। আমি দুটোর মধ্যে আমার এটা বেশি পছন্দ হলো। এটা বেশি পছন্দ হয়েছে? এটা তখন বেশি- আগে কাটবো বল। এটা কাটো, এটা দেখতে সুন্দর তো, তাই না? ওটা আমি এটা থাক তাহলে, এটা পরে কাটা এটা হবে। ফটো তুলবো। ফটো তোলা হয়ে গেছে। আমি এটা দিয়ে ফটো তুলবো। এটা- তুললে তুললে ফটোটা এখনো তুলে নাও, আমি তো হ্যাঁ। রেখে যাবো, এটা নিচে নিয়ে যাবো, তো। তারপরে কেটে তুলে নেবো। হয়ে যায় তোলা? হ্যাঁ, কখন আওয়াজ হচ্ছে ফোনটা আবার। হয়ে যায় তোলা? হ্যাঁ, চল। এটা একটা ফটোতে তুললাম, আর একটা ফটোতে তুললাম। হ্যাঁ, তো ভালোই আছে তো, হ্যাঁ। এবার চলো, এই চলো। কেকটা নিয়ে যাই। যার জন্মদিনে কেক, দুটো কেক নিয়ে যাবো না একটা কেক নিয়ে হ্যাঁ। যাবো? একটা নিয়ে যাও। তাহলে এইটা রেখে যাই, দাঁড়াও। এটা চকলেটটা উপরে বসা। ঘরে এসছে, আমরা এই ঘরে কেক কাটিং হবে, তো চিকু আগে চলে এসেছে। এ চিকু, দেবো দাঁড়া, বস। বাটি ও লেজটাকে নড়ি নড়ি বাবা, কত জোর হাওয়াতে নড়ছে তো লেজটা। ও আগে খাবে। চিকুকে আগে দিতে হবে। আর চিকু দেবো, আর বস 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 দেবো, হ্যাঁ? ওই দেখো, হ্যাঁ, ও চেয়ে ফেলছে। এই তো। দে রে, কেক খাবি? এই যে দাদা বসে আছে সামনের ঘরে, আমাদের টেবিলের তলায় আলু রাখা আছে, সব আলু। হ্যাঁ, অনেক আলু আমাদের। আর এই বলছি তাই, এই এত আলু খাচ্ছে কে? মানে এই বাড়ির সব থেকে বেশি আলু মনে হয় আমি একাই খাই। আমাদের আলু ঠিক শেষ হয়ে যাচ্ছে, কিন্তু যে আমাদের আলু কিন্তু ঠিক শেষ হয়ে যাচ্ছে। আমাদের আলু রান্না করে করে যে একা আমরাই খাচ্ছি। নাও কাটো। খাবো? এই যে দাদা দাদি বসে আছে। হ্যাঁ কাটো, হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এই যে কেক কাটিং হচ্ছে। হ্যাঁ, এই কি? হ্যাঁ, ওইটু ওরকম করেই কাটো। হ্যাঁ, ওটা ধরো, হাতে ধরো। এবার আমি সবাইকে কেটে দিচ্ছি, তুমি হাতে ধরো। তুমি তো সবাইকে খাওয়াবে, এটা দেখি কেমন? দেখ কেক কাটছে, দেখ কেক কাকে খাওয়াচ্ছে। হ্যাঁ, তুমি খেয়ে নাও, এবার তুমি খেয়ে নাও ওটা। একদিনে হ্যাঁ দাও আমাদের দাও, তো পাপাকে দিলি না, একটু কেটে পাপাকে দে। হ্যাঁ, তো পাপা গালে দেখ। এই তো হয়েছে, দাও। এবার আমি এই যে ওর দাদি দিচ্ছে, টাকা দিচ্ছে না, আমি কেটে দিচ্ছি। আমরা এই সন্ধ্যাবেলা বেরিয়েছি, ছেলের টিউশন পড়া ছিল, পড়া হয়ে গেছে। এই বেরিয়েছি, দুজন যাচ্ছি ফুচকা খেতে। তো বলছে ফুচকা খাবো না, ওই রাস্তার উপরেই মিয়া মোড়ে আছে, বলছে মিয়া মোড়ে থেকে কিছু খাবো। আচ্ছা তো চল, ফুচকা না খাস না খাবি, তো চল তাহলে মিয়া মোড়েতে যাই। তো চলো, দুদিন খুব ব্যস্ত ছিলাম, একদম বেরোনো হয়নি, তাহলে আজকে এই দুজন বেরিয়েছি। তবে এই তো মিয়া মোড়ে দেখা যাচ্ছে। কেক তো খাবে না, বাড়িতে অনেক কেক আছে, তো কিছু স্ন্যাক্স অনেক কিছু পাওয়া যায়, তো সেগুলোই দেখি। চলো, এই চলে এসেছি মিয়া মোড়েতে। তো হ্যাঁ, সব শেষ, সন্ধ্যের সময় সব শেষ। এখন চয়েস করছে কি খাবে, তো চলো কি কিনবে দেখি, তারপর পরে আবার কথা হবে। আমাদের নেওয়া হয়ে গেছে, ও একটা কুলচা র্যাপ নিয়েছে, আর আমরা আমাদের জন্য দুটো স্প্রিং রোল নিয়েছি। তো চলো তাহলে, আমাদের তো কেনাকাটা করা হয়ে গেছে, ঘোরাও হয়ে গেছে। ফুচকা খাইনি, তোমাদেরকে তো দেখালাম মিয়ামোড়াতে ঢুকেছিলাম। মিয়ামোড়া থেকে ওর যেটা খাবে বললো কি কুলচা র্যাপ না, চিকেন কুলচা র্যাপ। তো যাই হোক, ওটা কিনলাম, মিষ্টি কিনলাম, এই নিয়ে সোজা এই বাড়ির রাস্তায় আছে। কিন্তু অতটা গরম নেই, মানে হাওয়া দিচ্ছে, কিন্তু অতটা রোদ নেই, কিন্তু ওই গরম আছে। তো চলো তাহলে বাড়ি যাই। সন্ধ্যাবেলা বৃষ্টি এসছে,
আমরা চা বানাচ্ছি, মুড়ি নিয়ে বসেছি। যাকে বাবা, এবছরের প্রথম বৃষ্টি, কাল বৈশাখী ঝড়, কিন্তু ঝড় হলো না, হাওয়া উঠলো একটুখানি আর বৃষ্টি হচ্ছে। The next day. আমরা আজকে যাচ্ছি বারুইপুর, আর আমি আর ছেলে যাচ্ছি, বর যাবে না। বর দুদিন পর আনতে যাবে আমাদেরকে। তা যাচ্ছি হলো, তোমাদেরকে তো আগেই বলেছিলাম ভোটের জন্য যাব, কালকে 29 তারিখ ভোট আছে, আর তা ভোটটা দেওয়ার জন্যই যাচ্ছি। আর বর এখানে ভোট দেবে, তারপরে গিয়ে আমাদেরকে আনতে যাবে। বেশি দিন থাকবো না, 3-4 দিনের ব্যাপার, 3-4 দিন থেকে চলে আসবো। চলো, আমরা স্টেশনে এসে গেছি। কত ভিড় দেখো। তুমি আগে উঠে গিয়ে আমাদের সিটে দুটো রেখে দেবে, বুঝলে তো, তারপর আমরা গিয়ে বলি। মানে একটু আগেই দিয়েছে ট্রেনটা, সুপার ট্রেনটা আসছে, এই ট্রেনে উঠে সোজা একদম হাওড়া। এটা গ্যালোপিং ট্রেন বলে আমরা সবসময় এই সকালবেলা ট্রেনটাতেই ঘুরি। সারাদিনে প্রচুর ট্রেন আছে, কিন্তু সকালবেলা গেলে কি হয়, একদম বেশি রোদের মধ্যে যেতে হয় না, তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকে বাড়ি যাচ্ছি, তো বাড়ি যাচ্ছি তো বললাম, আমরা তো ভোটের জন্যই যাচ্ছি। ভিডিওটাকে আর বেশি বড় করছি না, কারণ অলরেডি 2 দিন ধরে চলছে ভিডিওটা, কারণ আমরা একদম শেষ করতে পারিনি। ছেলের এত পড়াশোনার চাপ, তারপরে এতগুলো টিউশন, স্কুল, আর এই গরমে নাজেহাল অবস্থা। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর তোমরা একটু প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়। সবাই খুব ভালো থেকো, আর সবাই ভোট দিও। আর তোমরা হয়তো ভিডিওটা পরের দিন দেখতে পাবে। তো চলো, আমরা যাই, আজকের মতো টাটা।